আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে রিজিক প্রদান করেছি ওই রিজিক তোমার জন্য হালাল। যদি তুমি আমার হুদুদ সীমা অতিক্রম করো তাহলে ওই রিজিক তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক অন্বেষণ করতে গিয়ে কোনো খোদার গোলাম যদি দুনিয়ার জমিনে বেশি বেশি পাপ কাজ করে, আল্লাহর সীমা লঙ্ঘন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। গুনাহের কারণে মানুষের রিজিক কমে যায়। কিসের কারণে? গুনাহের কারণে মানুষের রিজিক কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার গুনাহের জন্য পাকড়াও করি। কিসের জন্য আল্লাহ পাকড়াও করেন? গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। তারপর তাদের মধ্য থেকে কারোর উপরে আমি পাথর বর্ষণ করি, এরপরে বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণের আঘাত হানে, আবার কাউকে আমি ভূগর্ভে প্রতিষ্ঠিত করি এবং কাউকে ডুবিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছিল। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অধিক পাপ করার কারণে রিজিক কমে যায়, অধিক পাপ করার কারণে হায়াত কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে যারা অপরাধ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেয় নাই। বাবা হযরত আদম থেকে শুরু করে খতায়ে গলতি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহর মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমা লঙ্ঘন করার কারণে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার লানত দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করেছেন। বলুন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার গোলামেরা, খোদার বান্দারা যখন অপরাধ করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাপ্লাবন দিয়ে আমি ওই নূহের অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। অধিক পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের যুগে যে মানুষেরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, পাপ কাজে নিজেদেরকে জড়িত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসাত্মক বাতাস দিয়ে তাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত সালেহ আলাইহিস সালামের যুগে মানুষেরা পাপ করার কারণে, জুলুম করার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রচণ্ড আওয়াজ দিয়েছেন, যে আওয়াজের কারণে তাদের হৃদয় ফেটে গিয়ে তারা হৃদয় ছিঁড়ে মারা গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামের যুগে যে সকল মানুষেরা আল্লাহর নাফরমানি করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালামের যুগে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আপনার ওখানে
আবাসস্থল ভূমিকে উল্টিয়ে তাকে পাথর নিক্ষেপ করেছে এবং একজন ছাড়া পরিবারের সকলকে আল্লাহ রক্ষা করেছে এবং অন্যরা সবাই দুনিয়া থেকেই ধ্বংস হয়ে গিয়েছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের যুগে সরাসরি আগুন তিনি বর্ষণ করেছেন অপরাধের কারণে। হযরত লূত আলাইহিস সালামের আবাসভূমিকে উল্টিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে বিশাল বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ঘর সম্পদ সহ পরিবার সহ আল্লাহ রাব্বুল আলামিন ভূমিতে ধসে দিয়েছেন। কোথায় গিয়ে যে অবস্থান করছে তার কোনো নির্দিষ্ট সীমানা এখনো কেউ খুঁজে পায়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দারে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো তোমাদের জন্য নিষিদ্ধ করেছি, যে বিষয়গুলো তোমাদের জন্য আমি বারণ করেছি, এরকম কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাকে আমার দয়ার জায়গায় প্রবেশ করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলো আমাদের জন্য হারাম করেছেন, যেই বিষয়গুলো পাপ হিসেবে সন্নিবেশিত করেছেন, ওই হারাম এবং সন্নিবেশিত পাপগুলো থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, তাহলে আপনার আমার রিজিকে ভাটা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ঘোষণা করলেন তিনি অবশ্যই কিয়ামত পর্যন্ত ইহুদিদের প্রতি এমন লোক পাঠাবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে। তাহলে সময়ের ব্যবধানে ইহুদি যারা আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে জুলুম করছে, সময়ের ব্যবধানে কিয়ামত পর্যন্ত তারা জুলুমের শিকার। তাহলে এই গুনাহের কারণে আমাদের রিজিক কমে যায়। গুনাহ কি জিনিস? গুনাহ হচ্ছে এমন অপরাধ যেটা করার পরে মানুষের হৃদয়ে অনুতপ্ততা আসে, অনুশোচনা আসে, হাইরে আমি এই কাজটা কেন করলাম, এটা আমি ভুল করলাম না তো। আপনার হৃদয়ে পাপ করার পরে, কোনো কাজ করার পরে যখন অনুতপ্ততা, অনুশোচনা যখন আসবে, তখন আপনি বুঝে নেবেন যে আমার ভিতরে ঈমান আছে। আমার ভিতরে কি আছে? ঈমান আছে। আর পাপ করার পরে যদি আপনার হৃদয়ে কোনো অনুতপ্ততা, অনুশোচনা না আসে, তাহলে বুঝে নিতে হবে যে আমার হৃদয়ে ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু। নিশ্চয় কোন ব্যক্তি গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়।
আপনি যদি রিজিক থেকে বঞ্চিত হতে চান তাহলে পাপ করেন, আর যদি রিজিক যদি আপনি পেতে চান তাহলে পাপ ছেড়ে দেন। আপনি পাপ করবেন আবার রিজিকও তালাশ করবেন, পাবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা যখন পাপ করে রিজিক কমে, শুধু তাই নয়, তার অন্তরের ভেতরে এক ধরনের বিক্ষিপ্ত ভাব তৈরি হয়ে যায়, অগুচালু থাকে। এরপরে এলোমেলো অবস্থা বিরাজ করে। এই অগুচালু এলোমেলো অবস্থার জন্য বান্দা ওই পাপকে ডিফেন্ড করে। এই জন্য পাপ কাজ ছেড়ে দিতে হবে। পাপ কাজ ছেড়ে দিলে আপনার এলোমেলো অন্তরটা গোছালো হয়ে যাবে। পাপ কাজ ছেড়ে দিলে আপনার রিজিক কমবে না, রিজিক বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পাপ কাজ ছেড়ে দিতে হবে। আর আপনি যখন পাপ করবেন শুধু রিজিক কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কাজ তার জন্য ধীরে ধীরে কঠিন হয়ে যাবে। সকল কাজ তার জন্য ধীরে ধীরে কঠিন হয়ে যাবে। আপনি পাপ করলে শুধু যে রিজিক কমবে তা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধীরে ধীরে তার পথ চলার পথ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এক নাম্বার হচ্ছে কি, বেশি বেশি পাপ করার কারণে বান্দার রিজিকে ভাটা পড়ে যায়। 2 নাম্বার হচ্ছে বান্দা যদি প্রতারণা এবং ধোঁকার আশ্রয় নেয় তাহলে বান্দার রিজিকের ভিতরে ভাটা পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم البيعان بالخيار ما لم يتفرقا فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كتما وكذبا محقت بركة بيعهما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের ইখতিয়ার থাকবে, ক্রয় বিক্রয় সম্পন্ন করবে না, বাতিল করবে। তারপর কি বলেছেন, ফাইন সাদাকা ওয়া বায়ান্না, পরস্পর যদি যে ক্রয় বিক্রয় করেছে, যে লেনদেন করেছে, ওই লেনদেনের বিষয়ে যদি সত্য কথা বলে এবং এটাকে যদি বিস্তারিতভাবে বর্ণনা করে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধোঁকা না থাকার কারণে তাদের ওই ব্যবসার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবসার ভিতরে যদি ধোঁকাবাজি না থাকে, প্রতারণা না থাকে, তাহলে আপনার ওই ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিবেন। ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি আপনি ব্যবসার ক্ষেত্রে যদি মিথ্যা কথা বলেন এবং যদি কোনো বিষয় গোপন করেন, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাহলে আপনার ব্যবসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা তুলে নেবেন। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য এখানে অধিকাংশ মানুষ ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি বা প্রতারণা করা যাবে না। যদি আপনি ব্যবসার ক্ষেত্রে আমি যদি কি করি, ধোঁকাবাজি বা প্রতারণা করি, তাহলে আমার ব্যবসা থেকে আস্তে আস্তে বারাকা উঠে যাবে, আমার রিজিকে ভাটা পড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি। উম্মত রে, যে ব্যক্তি প্রতারণা এবং ধোঁকার আশ্রয় গ্রহণ করে, মানুষকে প্রতারিত করে, রুজি রোজগার করে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যারা রুজি রোজগার করে, আল্লাহর হাবিব বলেন ওই ধোঁকাবাজ প্রতারক আমার উম্মতের ভেতরে গণ্য নয়। এই জন্য 2 নাম্বার হচ্ছে আপনি আমি যদি মানুষের সাথে লেনদেন উঠা বসায় যদি প্রতারণা বা ধোঁকার আশ্রয় নেই, তাহলে আপনার আমার রিজিকে কি পড়ে যাবে, ভাটা পড়ে যাবে। ধোঁকা কোন কোন জায়গায় হয়? বর্তমান যুগে অনলাইন শপিং যেটাকে বলা হয়, আপনি অর্ডার দিয়েছেন অনলাইনে এক ধরনের, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আরেক ধরনের, এটাকে বলা হয় অনলাইন শপিং। অনলাইন শপিংয়ে
বর্তমানে সবচাইতে বেশি প্রতারণা হয়। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লেনদেন। বিকাশ বলেন, নগদ বলেন, রকেট বলেন, এভাবে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যারা লেনদেন করে ওখানে বিভিন্ন সময় মানুষ প্রতারণার শিকার হয়। তারপরে 3 নাম্বার হচ্ছে এজেন্সি ট্রাভেলস যেগুলো আছে, এরাও কিন্তু মানুষের সাথে ধোঁকাবাজি এবং প্রতারণা করে থাকে, তবে সবাই নয়। এইভাবে আপনি যদি অনলাইন শপিংয়ে যদি আপনি ধোঁকাবাজি করেন তাহলে আপনার রুজি রোজগার হারাম হয়ে যাবে, আর হারাম হওয়ার কারণে আপনার রিজিকে ভাটা পড়ে যাবে। আপনি বিভিন্ন বিকাশ এসেন বলেন, নগদ বলেন, রকেট বলেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি যে লেনদেন করেন, ওই লেনদেনে যদি আপনি কোনো ধরনের প্রতারণা বা ধোঁকাবাজি করেন তাহলে আপনার রিজিকে ভাটা পড়ে যাবে। এরপরে এজেন্সি ট্রাভেলসের কথা বললাম, এখানে যদি আপনি ধোঁকাবাজি বা প্রতারণার আশ্রয় নেন তাহলে আপনার রিজিক হারাম হয়ে যাবে। তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি দেয়? কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। প্রিয় হাজিরিন, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। ওজনে কম দেওয়াটা এটা অনেক বড় মারাত্মক গুণ, আমরা বুঝতে পারি না। তারপরে সম্পত্তি বন্টন করার সময় বন্টনে গরমিল করা, এটা এক ধরনের ধোঁকাবাজি, প্রতারণা। এভাবে আমি যদি আমরা বিভিন্ন লেনদেন ওঠা বসায় যদি আমরা প্রতারণা করি, ধোঁকাবাজি করি, রিজিক বাড়বে না কমবে? কমে যাবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি মিথ্যা শপথ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুম ওয়া কাসরাতাল হালফি ফিল বাই'i ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু। বান্দারে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বেশি বেশি মিথ্যা শপথ করার কারণে তোমার ব্যবসা ভালো হবে, ক্রয় বিক্রয় বেশি হবে, কিন্তু তোমার ওই মিথ্যা শপথের কারণে তোমার রুজি রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বরকত আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। ব্যবসা ভালো হবে, কাস্টমার বেশি আসবে, কিন্তু আপনার বরকত আল্লাহ কি করে দিবেন? ধ্বংস করে দিবেন, বরকত উঠে যাবে। এই জন্য মিথ্যা কসম খেয়ে লেনদেন করার এটা মুসলমানের নৈতিক চরিত্র নয়। এই জন্য মিথ্যাকে কোনো মিথ্যা শপথ করে কেনাবেচা করা যাবে না। আপনি বলবেন, ভাই আমার এত হলে চলবে, আর না হয় আপনি অন্যদিকে দেখেন। শপথ করে, মার শপথ, বাপের শপথ, 14 গোষ্ঠীর শপথ করে আপনি যদি কোনো পণ্য যদি বিক্রয় করেন তাহলে ওই বিক্রয়টা আপনার জন্য হারাম, এবং হারাম হওয়ার কারণে আপনার রিজিকে ভাটা পড়ে যায়। তারপরে 4 নাম্বার হচ্ছে সুদের আদান প্রদান। আমাদের দেশে কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই সুদের সাথে জড়িত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাইতুম মিনার রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়া মা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। ওয়া মা আতাইতুম মিনার রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস। লোকেরা সুদি লেনদেন করে এই কারণে যেন তার মাল বাড়ে। তার মাল কি
বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমার দৃষ্টিতে যদিও বা সম্পদ বেড়েছে, মাল বেড়েছে, কিন্তু আমার আল্লাহর কাছে সেটা বাড়ে নাই। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তুমি এটাকে লালন পালন করেছো, কিন্তু আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে লালন পালন করবে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমার চেহারা দেখার জন্য অর্থাৎ আমার সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি যাকাত দিয়েছে, যেই ব্যক্তি সাদকা করেছে, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো লালন পালন করি এবং পরকালে তোমাদের জন্য সঞ্চয় করে রাখি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে করে সুদের লেনদেন যারা করে তাদের রিজিকে কি পড়ে যায়? ভাটা পড়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিঃশেষ করেন এবং সদকাকে প্রবৃত্তি দান করেন। সুবহানাল্লাহ। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? নিঃশেষ করেন এবং সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তি দান করেন। তাহলে এই যেই বিষয়গুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম সেটাকে আপনি প্রাধান্য দিবেন, আমি প্রাধান্য দিব। আর যেটা আল্লাহর কাছে সবচাইতে বেশি ঘৃণিত সেটাকে আমরা ঘৃণা করব এবং আমাদের ক্যারেক্টারের ভিতরে সেটা যদি সম্পৃক্ত থাকে এটা আমরা ছাড় দিয়ে দিব। তাহলে কোনোভাবেই সুদের সাথে জড়িত হওয়া যাবে না। যদি সুদের সাথে জড়িত হন রিজিক কমে যাবে, রিজিকে ভাটা পড়ে যাবে। তারপর 6 নাম্বার হচ্ছে মানুষ নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে রিজিক বাড়ে না কমে? কমে যায়। আমরা এখন নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করব তো দূরের কথা, আল্লাহকে মাঝে মধ্যে গালিও দিই। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, আপনি একটা আম খেয়েছেন, আম খাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হলো আম কেমন লেগেছে, বলবো না শালার আম, সেরকম মিষ্টি। কার আম? শালার আম, সেরকম মিষ্টি। তা আমটা কার বলেন তো? আমটা কার? আল্লাহর। আর আমি বললাম শালার আম সেরকম মিষ্টি, আমি আল্লাহকে একটা থ্যাংক ইউ দিতে পারলাম না। আল্লাহকে আমি শালা বলে সম্বোধন করলাম আর আমটাকে বললাম খুব মিষ্টি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি কোনো খোদার গোলাম যদি নাশুকরিয়া করে রিজিক বাড়বে না কমবে? কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুকরিয়া আদায় করো, আমি বাড়িয়ে দিব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে আমি কঠিন শাস্তির মুখোমুখি করে দেব। অর্থাৎ আমার আপনার রিজিক কি হয়ে যাবে? বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। প্রিয় হাজিরিন, এই রিজিক কমে যাওয়ার পেছনে অনেক কারণের ভিতর আরেকটা কারণ হচ্ছে দুনিয়ার প্রতি সীমাহীন লোভ। দুনিয়ার প্রতি কি? সীমাহীন লোভ। চাই আরো চাই, চাই আরো চাই। এভাবে করে আপনার মানুষ যখন দুনিয়ার জন্য পাগল হয়ে যায় তখন সে কোনটা ভালো কোনটা মন্দ আর কোনটা পাপ কোনটা পুণ্য সেটা সে পার্থক্য করতে পারে না। সময় সংক্ষেপ হওয়ার কারণে আর সামনের দিকে এগুচ্ছি না। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে কৃপণতা ও ব্যয়কুষ্ঠতার কারণে মানুষের রিজিকে ভাটা পড়ে। মানুষের রিজিকে কি পড়ে? ভাটা পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال خطب رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়াকুম ওয়াশ-শুহা ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহা আমারহুম বিল বুখলি ফাবাখালু ওয়া আমারহুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর হাবিব বলেন, সাবধান, তোমরা কৃপণতার ব্যাপারে এলার্ট থাকো, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণেই ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদেরকে কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে, তাদেরকে আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদেরকে পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। এই জন্য আপনি যখন বখালতি করবেন তখন আপনার রিজিকে কি ভাটা পড়ে যাবে। প্যার হাজিরিন, এই সমস্ত কারণগুলো থেকে যদি আমরা নিজেদেরকে উত্তরণ করতে পারি তাহলে রিজিকে ভাটা পড়বে না, রিজিকে বারাকা আসবে।